প্রিয় দর্শক, আমরা মালদ্বীপ ভ্রমণের দৃশ্য দেখাচ্ছি। মালদ্বীপে কোনো আজে বাজে যানবাহন নেই। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি পুরো আমাদের দেশের মেট্রো ট্রেনের মতো ছিল। আমরা মালদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছি সেই গাড়িতে করে। চমৎকার সুন্দর সাজানো গোছানো শহর। এখানে কোনো অপরিষ্কার কিছু নেই, দেখতে সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, 2024 সালের জুন মাসের শেষ দিকে আমরা গিয়েছিলাম মালদ্বীপ ভ্রমণে। আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপ শহরের দৃশ্য। আমরা হুলু মালে থেকে রওনা হয়েছি রাজধানী শহর মালের পথে। যাওয়ার পথে এই সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখানে এই সমস্ত স্মার্ট গাড়িতে উঠতে হয় নির্দিষ্ট স্টেশন থেকে, নাম্বার থেকে। সেই নাম্বার ধরে গাড়ি আসে এবং গাড়িতে যেতে হয়। কোনো ভিড় নেই, কোনো হইচই নেই, কোনো অনিয়ম নেই। আমাদের দেশের মতো বিশৃঙ্খল পরিস্থিতি নেই। প্রিয় দর্শক, রাস্তার ধারে আমরা শুধু মোটর সাইকেল দেখতে পাই, কারণ এই ধরনের মোটর সাইকেলেই মালদ্বীপের মানুষ চলাফেরা করে। এখানে আমাদের দেশের মতো মোটর সাইকেল নেই। এখানে সবই ভ্যাসপা টাইপের এক ধরনের মোটর সাইকেল। প্রিয় দর্শক, আমরা বাসে করে যাচ্ছি মালে শহরের দিকে। আমরা মালে শহরে প্রবেশ করেছি। শহরের বাম পাশে দেখতে পাচ্ছি সমুদ্র এবং দেখতে পাচ্ছি মানুষের দাঁড়ানোর মতো জায়গা। এখানে বিদ্যুৎ উৎপাদন হয় এই সমস্ত জায়গাগুলোতে। সেইভাবে তৈরি করা এই জায়গাগুলো নিজস্ব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের একটি অসাধারণ দৃষ্টান্ত। দাঁড়ানোর জায়গাগুলোর ছাদই করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাপনায়। প্রিয় দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের ধার দিয়ে মালে শহরের দিকে। আমরা অগ্রসর হচ্ছি। মালে শহরে আমরা পৌঁছে গেছি। আমরা দেখতে পাচ্ছি শহরের পাশে সমুদ্রকে, বিশাল সমুদ্রকে ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে পর্যটনের জন্য ব্যবস্থাপনা। ওই পাশে সমুদ্র, এই পাশে মানুষ যাতে সাঁতার কাটতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ওই পাশে বিশাল সমুদ্র, বড় বড় পাথরের চাং দিয়ে সেটাকে ঠেকিয়ে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো বিপদ না ঘটে। আমরা ছোট ছোট স্পিড বোট দেখতে পাচ্ছি। এগুলোতে যাওয়া যায় বিভিন্ন স্থানে। মালে শহর থেকে বিভিন্ন দ্বীপে যাওয়ার ব্যবস্থাপনা হিসেবে এই, কারণ বাসে বা ট্যাক্সিতে করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ চারদিকে সমুদ্র। সমুদ্রের দ্বীপগুলো
তে পৌঁছতে হয় এই স্পিড বোটগুলোতে করে। আমরা অসংখ্য স্পিড বোট দেখতে পাচ্ছি রাস্তার ধারে, সমুদ্রের বুকের উপর। আমরা মালে শহরে ঢুকেছি। দেখুন, রাস্তা পরিষ্কার, লোকজন কম। কর্মজীবী মানুষ তাদের বাইক রেখে কর্মস্থলে চলে গেছেন, সারি সারি বাইক, তার মধ্যে দিয়ে এগিয়ে চলা, পাশে দোকানপাট। আমাদের দেশের মতো এত ভিড়ভাট্টা নেই। এটি মালে শহরের একটি পার্শ্ববর্তী গলি। সেই গলির মধ্যে আমরা প্রবেশ করেছি। আমরা ছোটখাটো মলও দেখতে পাচ্ছি। আরো সামনে এগিয়ে চলা, প্রায় একই দৃশ্য। অসংখ্য মানুষ, কর্মজীবী মানুষ তাদের বাইক রেখে কর্মস্থলে চলে গেছেন। এখানে কিন্তু কোনো পাহারা কিংবা দেখাশোনার জন্য কাউকে রাখা নেই। নিশ্চিন্তে নির্ভয়ে যে যার মতো বাইকগুলো সারি সারি সাজিয়ে রেখে কর্মস্থলে গেছেন। আবার কর্মস্থল থেকে ফিরে এগুলো নিয়ে তারা তাদের বাসায় বা তাদের যেখানে থাকার জায়গা সেখানে যাবেন। প্রিয় দর্শক, ছিমছাম, সুন্দর, বলা যায় জনমানবহীন মালে শহর। রাস্তায় লোকজন খুবই কম, একটা দুইটার বেশি দেখা যায় না। অসাধারণ সুন্দর শহর। দর্শক, মালে শহরের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া, গলি থেকে বেরিয়ে একটু বড় রাস্তায় পৌঁছলে এমনই দৃশ্য। দুই পাশে আধুনিক দোকানপাট, তার মাঝ দিয়ে রাস্তা, সুন্দর ফুটপাত। ছোট্ট শহর, অথচ কত সুন্দরভাবে সাজানো। মালে শহরের একটি জায়গায়, এমন একটি স্থানে এসেছি যেখানে একটু ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের চলার পথে আমরা চলছি। দেখুন, সবগুলো রাস্তায়, সবগুলো চলার পথ সবই কিন্তু প্রায় একই ধাঁচের। অসংখ্য মোটর সাইকেলের সমাহার। মানুষগুলো এভাবেই জীবনযাপন করে। একটি পরিচ্ছন্ন, সুস্থ, সুন্দর শহর মালেবাসীকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিতেই হয় মালে সরকারকে। আমরা মালে শহরের আরেক প্রান্তে এসেছি। এখানে প্রধান শহর বলা যায়। আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠ। আমরা এসেছি মালের একটি বাস স্টপেজে, স্ট্যান্ডে। এখানে বাসের টিকিট দেয়া হয়। দেখুন, টিকিট ঘরটিও কত সুন্দরভাবে সাজানো, বসার জায়গা।
ইলেকট্রনিক ব্যবস্থাপনা। প্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল আমাদের আজকের পর্ব। পরের পর্বে দেখুন পরবর্তী বিষয়। সবাই ভালো থাকুন।